2008-এ জার্মানিতে আমি 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। যখন আমার কামরায় ঢুকছে তখন আমার ইউরোপের সফর চলতেছিল 25 দেশ। যখন কামরায় ঢুকছে তো বলছে 2 মিনিট সময় নিব। আমি বলছি কোত্থেকে আসছো? 700 কিলোমিটার দূর থেকে। কেন? একটা মাসলা জিজ্ঞাসা। আমি বলছি তোমার পাও দুইটা দাও, আগে চুমা দিয়া নেই। এত দূর থেকে কি মাসলা? আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান হয় না, আমি মা বাবার সাথে কিরকম ব্যবহার করব? আর বাংলাদেশে দেখো মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। প্রত্যেকটা শহরে, মেইন শহরে বৃদ্ধাশ্রম ব্যাঙ্গের ছাতার মতো ছড়াইতেছে। অথচ নব মুসলিম আমার কোরআন কি বলে, হাদিস কি বলে, আমার আল্লাহ কি বলে, আমার রসুল কি বলে, আমি কি ব্যবহার করবো মা বাবার সাথে? আমাদের দেশ ওই দেশ যেই দেশে কদমে কদমে শিখা যায়, আলেমের অভাব নাই। এরকম একটা রূপগঞ্জ কয়টা ইউনিয়ন? বাংলাদেশটা তো আমেরিকার একটা প্রদেশের সমান না। প্রদেশের সমান না। নিউ জার্সি বাংলাদেশের চেয়ে বড়, পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়। এর ভিতরে একটা থানা, কয়টা ইউনিয়ন? তারপরও এখানে 2-4-5 হাজার আলেম আছে না নাই? হক্কানি আলেম আল্লাহওয়ালা আছে। প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা আছে। আসেন আমরা এদের কাছ থেকে শিখি যে গন্তব্যে সহজে কিভাবে পৌঁছতে পারি। হয় আমার জাতি যদি কিচ্ছু না করত, আমি তো আপনাদেরকে সূরা ইখলাস দেখাইলাম আর নামাজ দেখাইলাম। হায় আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে এটাও বলে দিছে, বন্ধু হইতে পারে আপনার উম্মত 11 মাস নামাজ নাও পড়তে পারে, ফরজের ঘাটতি কিভাবে পূরণ হবে? বন্ধু আমি সিস্টেম করে দিলাম, আপনি ব্যথিত হয়েন না। রমজান আসতে দেরি, আমি ফরজকে 70 গুণ বাড়ায়া দিতে দেরি করব না। রমজান আসলে ফজর 70 গুণ বেড়া যাবে। আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। না নাফরমানির থেকে বাঁচি, শিখি, প্রস্তুত হই ওই জান্নাতের জন্য যেখানে সব রাখা আছে, বাজার রাখা আছে, সৈকত রাখা আছে। আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে, 6 দিন নিজের বাড়িতে খাবে, বেড়াবে। প্রতি সপ্তম দিন আল্লাহর ওইখানে দাওয়াত। প্রতি সপ্তম দিন আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদেরকে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কেমন হবে আল্লাহর কুদরতি হাত আর আমার তোমার ঠোঁট? প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবে, গিফট দিবে, পোশাক পরাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। যেমন চাবো আমি এমন হবে, যা চাবো তা রাখা আছে। যুবক ওইখানে সুপার ডিজিটাল ঘোড়াও রাখা আছে। তোমরা তো এখন ডিজিটাল ঘোড়া চালাও, ঠিক না? কি আগে ছিল অ্যানালগ, ওটা ঘাস খাইতো, এখনকারটা খায় কি? পেট্রোল খায়। জান্নাতে সুপার ডিজিটাল রাখা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে ওটা আবার কি? তো বলছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল ইয়াকুত পাথরের বানানো, লাহু আজনিহাতান, 2জন ডানা আছে, 2টা ডানা রাখা আছে। তোমরা যেরকম ডিজিটাল ঘোড়ায় বসলে বাবুই ভিন্ন হয়ে যায়, ঠিক না? আর পিছে যদি কেউ থাকে তাহলে তো কথাই নাই, ঠিক না? জান্নাত এরকম থাকবে। চিন্তা করো কেন, এখানে একটা জান্নাতে 2টা থাকবে, একটা সামনে একটা পিছে। যেখানে যাবে ওইখানে তো আরো রাখা আছে। কোরআন বলে, হাদিস বলে, লাদাইনা মাজিদ, সব ছড়ানো ছিটানো আছে। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবি? বলবে শুনবো। আল্লাহ বলবে স্টেজ লাগাও। সিঙ্গার আর কি দেখছো দুনিয়াতে? সিঙ্গার তোমাকে যে আওয়াজ দিবে, সারা দুনিয়ার সিঙ্গার জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যদি মিলানো হয়, তোমাকে আমাকে জান্নাতে যাওয়ার সময় যে গলার আওয়াজ দিবে, এই আওয়াজের সামনে বিন্দু মাত্র আওয়াজ হবে না।
কোনো আওয়াজই নেই। সৌতে দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে আমাদেরকে আল্লাহ। তো সিঙ্গাররা শোনাবে, ফেরেশতারা, আল্লাহ জিজ্ঞাসা করবে, হাসবে আর বলবে কেমন শুনলা? লাকানাল মাউতু লা মুতনা, আল্লাহ মৃত্যু থাকলে আওয়াজের ঝংকারে মেরা যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর। আল্লাহ নিজেই বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামতেছি। সাহাবা শুধু না, ওই সমাজের যুবক বাচ্চা নারী পুরুষ শুধু দৌড়ান না। 60-70 বছরের জীবন। এই জন্য আসা আলেম ওলামাদের থেকে শিখি। তওবা তো করে নিছি, আমার বিশ্বাস যদি মনের থেকে করে থাকি পিছের গুনাহ মাফ। আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারো। দ্বিতীয় ওয়াদা, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা, হ্যাঁ। তৃতীয় একটা ওয়াদা, এটা হয়তো কঠিনও হইতে পারে। তৃতীয় একটা ওয়াদা, কেননা এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। পড়া দেখেন, কিতাব পড়েন, তারপরে বললেন এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এই উম্মত জাহান্নামী হবে, কিন্তু আল্লাহ থানা আলারা নিয়ে যেরকম হাজতে জমা করে, আল্লাহ এক জায়গায় জমা করবে, যেখান দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে, তো আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো। গেল কিন্তু, তো যে ধরবে, কিন্তু এখানে একটা শর্ত আছে, যদি জীবনে কোনোদিন আঙ্গুল উঠায় থাকে, তাইলে ধরলেও কাজ হবে না, ধরলেও কাজ হবে না। আর যদি আঙ্গুল না উঠায় থাকে, আলেম ওলামার সাথে যদি চলে থাকে, এদেরকে যদি মহব্বত করে থাকে, এদের সাথে যদি আসা যাওয়া থাকে, এদের সাথে যদি ভালোবাসা থাকে, এদের সাথে যদি চলাফেরা থাকে, এদের সাথে যদি খাওয়া দাওয়া থাকে, তাইলে বলবে আমরা এই অবস্থা, আপনারা জান্নাতে চলে যেতেছেন। তখন আলেমরা আল্লাহকে বলবে আমরা জান্নাতে যাব না। কেন যাবেন না? এরা সব রূপগঞ্জের, এদেরকে না দিলে যাব না। তো আল্লাহর রহমত জোশে উঠবে, আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও। এই জন্য তৃতীয় ওয়াদা হলো আলেমদের উপরে কখনো আঙ্গুল উঠাবো না, যতটুক পারি এদের সাথে নিয়ে এদের সঙ্গে চলতে চেষ্টা করব। ওয়াদা পাক্কা, আঙ্গুল উঠাবো না। চলতে যদি নাও পারি, পায়ে হাত রেখা বলি আঙ্গুল উঠাবো না, আঙ্গুল উঠাবো। আজকে হয়তো কেউ কিছু বলবে না, বাজার একদিনই শেষ না। যালিকাল ইয়াউমুল হক, আল্লাহ বলছে আরেকটা বাজার আছে সত্য। যালিকাল ইয়াউমুল হক, আলেমদের পিছে চলবো ইনশাআল্লাহ। চলবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। এখন ভিক্ষার পর্ব চলতেছে, চাওয়ার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না মালিক, দুনিয়ার কারো কাছে না, আপনার মতো আল্লাহর কাছে, যিনি চাওয়া ছাড়া এত দিতে পারে, চাওয়া ছাড়া এত দিছে যা আমরা গণতে গেলে আমাদের জীবন কেন দুনিয়ার জীবন পর্যন্ত শেষ হয়ে যাবে। ওই আল্লাহর কাছে যদি আমরা 2-4টা চাই তো খালি ফিরত দিবে না, এটা আমাদের অগাধ বিশ্বাস। আর ওই আল্লাহ যিনি নিজেই বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, চায়া তো দেখ, কবুল করি না না করি, ওই আল্লাহর কাছে আমরা হাত তুললাম, ওই আল্লাহর কাছে হাত তুললাম যিনি চাইলে খুশি হন। নাইলে কবি কেন বলবে মাঙ্গো উসি সে জুদে খুশি সে, চাও ওর কাছে যে খুশি খুশি দেয়, বিদায় তোমার কাছে হাত তুলছি মালিক। কোথায় বসে তুলছি একটু আপনি জানেন মালিক। আজকে তো কমসে কম ঈদগাহ, এটা সামনে মাদ্রাসা। আয় আল্লাহ,
আজকে তো এটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, আজকে তো এটা রহমত দ্বারা ঢাকা, আজকে তো এটা সাকিনা নাজেল হইতেছে, এদের আলোচনা তো আপনার ওইখানে হইতেছে। কাদেরকে নিয়ে হাত তুলছি? মালিক, প্রত্যেক মানুষের পরিচয় আপনি আমার চেয়ে বেশি জানেন। বন্দা আপনার, আপনি জানবেন না তো কে জানেন? আল্লাহ, আপনি পেশা জানেন, শিক্ষা জানেন, দীক্ষা জানেন, মা চিনেন, বাপ চিনেন, বাড়ি চিনেন, ঘর চিনেন, কার কি পজিশন বর্তমান দুনিয়াতে প্রত্যেকের পজিশন পর্যন্ত জানেন। আমি কারো পজিশন জানি না। এদের সম্মিলিত লোকদেরকে নিয়ে হাত তুলছি, যার ভিতরে আপনার আখাসুল খাস